ভালোবাসি বলে ওই পাড়া বাজনি যারা ভালোবাসি বলে ওই পাড়ার বাজনি যারা কৃষ্ণ 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি কৃষ্ণ ভালোবাসি বলি পাড়ার বিবাদিনী যারা কৃষ্ণ ভালোবাসি বলি পাড়ার বিবাদিনী যারা কৃষ্ণ 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 বলে পাড়ার বিবাদিনী যারা আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি কৃষ্ণ ভালোবাসি বলে পাড়ার বিবাদিনী গুলো কৃষ্ণ 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 বলে ওই পাড়ার বিবাদিনী গুলো আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি কৃষ্ণ ভালোবাসি আমি কৃষ্ণ ভালোবাসি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি 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 বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ 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 আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে 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 কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী তাহাই করো তুমি বোঝে ওগো তাহাই করো গোবিন্দ বলো ওগো রাধে যার যেটা কাজ
সে তো সেটা করবে বাবা। আপনি যদি ভালো কাজ করেন, যার নিন্দা করার কাজ সে নিন্দা করবে, তাই না? যার যেটা কাজ আপনি আটকাতে পারবেন না, সে সেটা করবে, ভালো করলেও নিন্দা করবে। দেখুন ভগবান এত সুন্দর মানব দেহ দিয়েছি বাবা, এই জন্মে মানুষ হয়েছি মা, পরজন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি আছে? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মানে এই জন্মে এসেছি, এর পরে যে আবার আসবো তা না। গরুও হতে পারি, বলা যাবে না। আমার কর্মের দোষ, আমার কর্মের দোষ, আমাকে কর্মের ফল ভোগ করতে হবে। এর জন্য ভগবান দায়ী নয়। ভগবান দুটো হাত দিয়েছে কৃষ্ণ সেবায় লাগানোর জন্য। সংসারের কর্ম করুন, তার ফাঁকে একটু ভগবানের সেবাও করুন। বদন দিয়েছি কৃষ্ণ নাম করার জন্য। তার প্রত্যক্ষ প্রমাণ আছে মহাভারতের গান্ধারী, তাই না বাবা? মহাভারতে গান্ধারী, তার স্বামীর নাম কি ছিল? ধৃতরাষ্ট্র। তার স্বামীর নাম ছিল ধৃতরাষ্ট্র। তো আপনারা সবাই জানেন ধৃতরাষ্ট্র কিন্তু চোখে দেখতে পেত না, দু চোখে ছিল অন্ধ, তাই না বাবা? তাহলে ধৃতরাষ্ট্র দেখতে পায় না, কিন্তু গান্ধারী তো দেখতে পায়। কিন্তু তবু দেখবেন চোখে সে পটি বেঁধে রেখেছে। যখন প্রশ্ন করি কেন, তো অনেকে বলে মা ওই স্বামী দেখতে পায় না, তো তাই এত বড় সতী যে সে দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ কোনো কথা তো যুক্তি দিয়ে বলতে হবে বাবা। কারো স্বামী যদি বোবা হয়, তো তার স্ত্রী সারা জীবন বোবা হয়ে থাকবে? এটা কখনো হয় মা? আপনারাই বিচার করুন। আপনার স্বামী কানে কালা, শুনতে পায় না, তাহলে আপনি স্বামীর জন্য কালা হয়ে থাকবেন? এটা কোনোদিন হয় না। তাহলে আসল কারণ কিন্তু তা নয়। আসল কারণ হলো ওই ধৃতরাষ্ট্রর সঙ্গে যখন গান্ধারীর বিবাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যার মুখে কৃষ্ণ নাম নেই তার বদনে আমি জীবনও দেখিব না। আমার বাবা এমন একটা পাত্র দেখে আমার বিয়ে দিচ্ছে যে কৃষ্ণ নাম করে না, তাহলে কি করব? বাবার সম্মানও রাখতে হবে। তাই বাবার সম্মান রাখতে গিয়ে আমি বিবাহ করব, স্বামী নিয়ে ঘর করব, সংসার করব, কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না। যার জন্য গান্ধারী চোখে পটি বেঁধে রাখতো। খুলতো কোন দিন? বছরে একদিন, অক্ষয় তৃতীয়ার দিন। বাবা অক্ষয় তৃতীয়া মানে নারায়ণের আবির্ভাব তিথি, বছরে একদিন খুলতো। এবার একটা কথা বলি মা, এগুলো আলোচনা, আমরা যদি বেশি নয়, আপনি 2 ঘন্টা চোখে একটা কিছু বেঁধে রাখুন, একটা কাপড়, একটা পটি বেঁধে রাখুন, দেখবেন 2 ঘন্টা পর আপনার সব ঝাপসা লাগবে, লাগবে না বাবা? অস্পষ্ট লাগবে, ভালো করে দেখা যাবে না। 2 ঘন্টা যদি চোখে কাপড় বেঁধে তারপর খোলেন, আপনি ভালোভাবে দেখতে পাবেন না, সব ঝাপসা ঝাপসা লাগবে। তাহলে গান্ধারী কি করেছিল? গান্ধারীর চোখ নষ্ট হয়নি, বরং চোখের জ্যোতি আরো বেড়ে গিয়েছে। কি করে জানেন? যে পটিগুলো গান্ধারী চোখে বেঁধেছিল, সেই এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম। মানে এক একটা পটিতে কৃষ্ণ নাম লেখা ছিল, আর সেগুলোকে চোখে বেঁধেছিল বলে তার চোখ কিন্তু নষ্ট হয়নি। তো গান্ধারী ছিল শতপুত্রের জননী, মানে 100টা ছেলে ছিল তার। 100টা পুত্রের মধ্যে 99টা কুরুক্ষেত্রের মাটিতে সব শেষ। লক্ষ্য করুন ঘটনাটা। 99টা যখন সন্তান মারা গেল, বাকি রইল আর একজন। গান্ধারীর খুব আদরের ছেলে ছিল দুর্যোধন। তার মধ্যে কোনো গুণই ছিল না, কিন্তু মায়ের কাছে তো ছেলে ভালো, তাই না? তো গান্ধারী জানে আগামীকাল ওই ভীমের সঙ্গে দুর্যোধনের লড়াই হবে, যুদ্ধ হবে। আর আমি জানি ভীমের যা ক্ষমতা, তাতে আমার দুর্যোধন কিছুতেই বাঁচবে না। তাহলে কি করা যায়? না, সারা জীবনের পুণ্যের ফল আমি আমার সন্তানকে দেব। দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন মা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোকে ডেকেছি। একটা কাজ কর বাবা, আমি তো তোর ভালোই চাই, আমার একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখতে হবে? আজকে রাত্রিবেলায় ঠিক 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে উলঙ্গ অবস্থায় এসে দাঁড়াবি। মা কি বলছো তুমি?
আমি ছোট বাচ্চা নই, আমি বড় হয়েছি। আর একটা বড় ছেলে, একটা যুবক ছেলে কোনদিন মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারে? না না মা, আমি সব পারবো, কিন্তু এটা করতে পারবো না। দুর্যোধন, সন্তান যতই বড় হয়ে যাক মায়ের কাছে ছোটই থাকে রে। আর কেন বলছি জানিস? তুই যখন উলঙ্গ হয়ে আসবি, নগ্ন হয়ে আসবি, আমি যে জায়গায় তোর তাকাবো, যে জায়গায় দর্শন করব, সেই জায়গাটা তোর বজ্রের মতো, লোহার মতো শক্ত হয়ে যাবে। কেউ তোকে মারতে পারবে না। সেই জন্য আমি তোকে এমন ভাবে আসতে বলছি। দুর্যোধন ভাবছে না না ঠিকই তো বলছে, আমি মরতে চাই না। মা, যেই না রাত্রিবেলা হয়েছে অমনি দুর্যোধন নগ্ন হয়ে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাচ্ছে। আর যখন রাত্রিবেলায় যাচ্ছে, বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। সেই রাস্তায় দাঁড়িয়েছিল কে? আমাদের বাঁকাশায় মদন মোহন কৃষ্ণ। কৃষ্ণ তখন দাঁড়িয়ে যেই না দেখছে দুর্যোধন যাচ্ছে, দুর্যোধনের সামনে এসে বলছে, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? এত বড় ছেলে হয়েছে গো, আর মায়ের কাছে তুমি উলঙ্গ যাচ্ছ। যদি যুদ্ধে জিতে যাও প্রজারা কি বলবে? আমাদের রাজ্যের রাজা, হস্তিনাপুরের রাজা নাকি উলঙ্গ রাজা। আরে একটুকু তো মান সম্মানের জ্ঞান করো। তুমি এক কাজ করো, তুমি এইভাবে যেও না। তুমি যখন মায়ের কাছে যাচ্ছ অন্তত একটা কিছু তো জড়িয়ে নিতে পারো। ভগবানের মতো বুদ্ধি আছে কার? কৃষ্ণের থেকে বড় চালাক পৃথিবীতে নাই। তার মতো চাতুরালি বুদ্ধি। কুরুক্ষেত্রে মাটিতে ভাই ভাই মারামারি কাটাকাটি হচ্ছে, যুদ্ধ করছে তারা, বুদ্ধিটা কিন্তু কৃষ্ণের। হরি বল। তাহলে বলছি মায়ের কাছে অন্তত কিছু একটা জড়িয়ে যেতে পারো। দুর্যোধন মনে মনে ভাবছে কথাটা তো ঠিকই বলছে। কি করেছে না, লজ্জায় একটা কলা পাতা পড়ে নিয়েছে। লজ্জায় একটা কলা পাতা পড়ে নিয়েছে। কলা পাতা পড়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। এবার কিন্তু মা চোখের পটিটা খুলবে। যেই না মায়ের কাছে দাঁড়িয়েছে, মা আমি এসে গেছি, আর যেই না এমন কথা বলেছে, একটা 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 করে 100টা পটি খোলার পর যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, দুর্যোধন কি করলি বাবা? তোকে না বলেছিলাম উলঙ্গ হয়ে আসতে? সারা জীবনের পুণ্যের ফল আজ আমি তোকে দিতাম। আমি যে চোখে পটিটা বেঁধেছি এতে একটা পুণ্য আছে, সেই পুণ্যের ফল আজকে তোকে দিতাম, আর তুই কলা পাতা পড়ে চলে এলি। তোকে বলেছিলাম না তুই আমার কাছে উলঙ্গ হয়ে দাঁড়াবি? মা বিশ্বাস করো, আমি পড়তে চাইনি গো, আমি উলঙ্গ হয়ে এসেছিলাম। কিন্তু ওই যে কৃষ্ণ, ওই তো নাটির গুরু, ওই কৃষ্ণ আমাকে বললো যে এত বড় ছেলে মায়ের কাছে উলঙ্গ যাবে, ছি ছি ছি, একটা কিছু তো জড়িয়ে নিতে পারো। ওই কৃষ্ণের কথা শুনে আমি বাধ্য হয়ে এই কলা পাতা পড়তে বাধ্য হয়েছি। মা দুর্যোধন, তুই তো জানিস যে ওই রাস্তাতে কৃষ্ণ আছে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস। দুর্যোধন একটা মহা পাপী হলো, আজকে একটা সত্যি কথা বলে দিল। মানে এমন কোনো পাপ নেই যে দুর্যোধন করেনি, কিন্তু আজকে একটা সত্যি কথা বলছে। মা তুমি যে বলছো যে অন্য রাস্তায় আসতে পারতিস, কোন রাস্তায় আসবো, কোন পথে যাব? আমি যে পথে যাই গো শুধু কৃষ্ণ দেখি, যে পথে যাইয়া কৃষ্ণ দেখি, আমি যে পথে চলি শুধু কৃষ্ণ দেখি। যে পথে চলি কৃষ্ণ দেখি, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, আমি যে পথে চলি কৃষ্ণ দেখি। দেখি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যে পথে চলি শুধু কৃষ্ণ দেখি। যে পথে চলি, যে রাস্তায় যাই, আমি শুধু কৃষ্ণকে দেখতে পাই। বাবা যে রাস্তায় হাঁটুন না কেন, কৃষ্ণ ছাড়া তো গতি নাই, তাই না? আপনি শিবের পুজো করুন, আপনি কালীর পুজো করুন, আপনি গণেশের পুজো করুন, আপনি কার্তিকের পুজো করুন, আপনি যার পুজো করবেন করুন, ওপর তলায় একজন বসে আছে,
উপর তলায় একজন বসে আছে, তার পারমিশন না নিলে মা কালীও আপনাকে কৃপা করবে না। আপনাকে কৃপা করার আগে মা কালীও কৃষ্ণের কাছে পারমিশন নেয়, প্রভু আমি ওকে দেব না দেব না। কৃষ্ণ যদি বলে দাও তবে দেবে, নালে কিছু করার না। তাহলে বাবা এরকম যদি অবস্থা হয়, তাহলে কট লাইনে না গিয়ে মেল লাইনে যাওয়াটাই ভালো না? ঠিক তো? তাহলে সরাসরি কৃষ্ণের চরণটা ধরাই ভালো। হরি হরি বল। তাহলে বলছে আমি যে পথে যাই কৃষ্ণই দেখি। আজকে গান্ধারী দুর্যোধনের অঙ্গে যেভাবে তাকিয়েছে, গান্ধারীর চোখের দিব্য দৃষ্টিতে দুর্যোধনের সারা শরীরটা বজ্রের মতো লোহার মতো শক্ত রয়ে গেল। হাত পা অঙ্গ সব গোটা শরীরটাই লোহার মতো শক্ত হয়ে গেল। কিন্তু মা, যে জায়গাতে কলা পাতাটা জড়িয়েছিল ওই জায়গা তো বাদ পড়ে গেল, ওটা তো লোহা হলো না, কারণ ও তো ঢাকিয়ে এসেছে। আর মা বলেছিল ঢাকালে হবে না, উলঙ্গ আসতে হবে। মা ছেলের ভালোর জন্যই বলেছিল, কিন্তু সেটা তো হলো না, উল্টো হয়ে গেল। তাহলে কি হবে? দুর্যোধন অহংকার করে বলছে, মা তুমি চিন্তা করো না, এই কথাটা তো কেউ জানে না, তুমি জানলে আর আমি জানলাম। কিন্তু কৃষ্ণ তো জানে, তার কাছে তো ফাঁকি দেওয়া যায় না। পরের দিন কুরুক্ষেত্রের মাটিতে ভীম এত মারার চেষ্টা করছে, দুর্যোধন কিছুতেই মরছে না। কৃষ্ণ তখন দূর থেকে চোখে চোখে ইশারা করে দিল, ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো। ওর যদি জঙ্ঘাতে আঘাত করো তবেই দুর্যোধন মরবে। ভীম দেরি না করে যেই না গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় মেরেছে, দুর্যোধন ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেল, মৃত্যুর আগে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে, আমি জানি কোনোদিন কারো ভালো করিনি, আজকে স্বীকার করছে বাবা। আমি জানি আমি সারা জীবন লোকের ক্ষতি করে গেছি, লোকের উপকার করিনি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, ব্যভিচার করেছি, এমন কোনো পাপ নেই যে আমি করিনি। এ জন্মে তো তোকে পাওয়া হলো না, তোর কাছে আমার একটাই নিবেদন, এর পরও জন্মে, জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমাকে এমন কুলে পাঠাবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, বলি আশীর্বাদ করব আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো মোরে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরি বল। বাবা সত্যি কথা বলতে গেলে কি জানেন, ভগবানের নাম যতক্ষণ না চোখের জল ফেলতে না পারবো ততক্ষণ তার কৃপা হবে না গো। ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদে? বৃন্দাবনে রাধারানীর মতো কাঁদতে কেউ পারবে না। গোবিন্দ বলছে, রাধে তোমাকে তো কলঙ্কিনী বলছে, একবারও ভেবেছো কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে কজন? কি গো, আমরা কৃষ্ণ কলঙ্কিনী হতে পেরেছি? কৃষ্ণকে ভালোবাসতে পেরেছি? তুমি যে ভালোবেসেছো তোমার মতো ধন্য ধন্য নারী কেউ নাই। হরি হরি বল। রাধারানী বলছে তবু তো মন মানছে না, এত বোঝাচ্ছে রাধারানীর মন মানছে না কেন? ও মা, যখন আপনাকে আপনি ভালো কাজ করছেন, পাঁচজন কটু কথা বলে আপনার মনে আঘাত লাগে না? আমি ভালো কাজ করছি আর আমাকে এরকম বললো, একটা আঘাত লাগে তো বাবা। তো রাধারানী বলছে, বধূ হে তুমি যাই বলো না কেন, এই দোষটা লোককে দিয়ে লাভ নেই, দোষটা আমার কপালের। আমরাও তো বলি বলি না, ওরে আমার কপালে যদি সুখ না থাকে তাহলে আমি চাইলে পাবো কোথায়? তো রাধারানী বলছে, বধূ হে দোষটা কিন্তু অন্য কারণ নয়, দোষটা হচ্ছে আমার ভাগ্যের। তাই আমি মনে মনে ভেবেছি ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, বিধির
বিধান হাওয়া আজি অনলভে যা বিধি রবি ধান হাম সখিরে অনলেভে যাই আহা যদি সে রানা বধুর বধুর নাগাল পা যদি সে পরানো বধুর দেখা পায় যদি সে রানা বধুর বধুর দেখা পায় যদি সে পরানো বধুর দেখা পায় সখীরে সেই বিধানে আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব ওরে যে বিধানে কৃষ্ণ আমায় ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব আর যদি সে রানা বধুর বধুর দেখা পায় সে রানা বধূর দেখা পায়। ললিতা বলছে হ্যাঁ রে রাধে এই লোককে দোষ না দিয়ে তোর গোবিন্দ তো তোর কাছেই বসে আছে কেন গোবিন্দকে মনের কথা খুলে বলতে পারিস না কি গো মায়েরা আমরা মনের কথা কাকে বলি খুলে ভগবানের কাছে বলি ঠিক তো সমাজের কাছে বলবেন হাসবে ঠিক বলছি তো মা আপনার দুঃখের কথা যদি 5 জনকে বলেন না আরো হাসাহাসি করবে আর যদি ভগবানকে বলেন ভগবান আপনার বিপদটাকে রক্ষা করবে তাহলে বলছে এই শুধু শুধু লোককে কথা না বলে কেন তোর কৃষ্ণকে বলতে পারিস না কৃষ্ণ তো সব দুঃখ দূর করে দেবে রাধারানী বলছে ললিতা আমি বলবো বলবো মনে করি আমি যখন ঘর থেকে আসি আমি মনে মনে ভাবি আজকে সব বলবো গিয়ে কিন্তু আমার ভাবাই হয় জানিস এই যখনই কৃষ্ণের দিকে একবার তাকিয়ে দিই আমি সবই ভুলে যাই ললিতা আমি শুধুই ভুলে যাই ললিতা ভুলে যায় ললিতা ওরে কথা বলবো বলবো আমি মনে করি সবই ভুলে আমি যাই ললিতা কথা বলবো বলবো মনে করি সবই ভুলে যাই ললিতা। জানিস সখী মানে এখন কিন্তু দুঃখের কথাগুলো বলছে মায়েরা আমরা যখন বান্ধবী পাই তখন মনের কথাগুলো বলি না তো রাধারানীর মনের কথাগুলো খুলে খুলে বলছে আমার কি কি দুঃখ আছে জানিস সখী এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা আমার গোবিন্দকে ভালোবাসে না নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় কিন্তু বিচার নেই আমার কৃষ্ণের বেলায় দোষ দেখায় আমি বলছি না মানে রাধারানী বলছে অনুরাগ করে আক্ষেপ করে সখীরে এই বৃন্দাবনে যারা আছে আপনারও দোষ না দেখে বধুর দোষ দেয় আপনার দোষ না দেখে বন্ধুর দোষ দেয় আপনার দোষ না দেখে বধুর দোষ দেয় আপনার দোষ না আরে আপনার দোষ না কৃপায় আপনার দোষ না দেখে বন্ধুর দোষ দেয় অভিশাপ দিলাম রাধারানী বলছে আমি অভিশাপ দেব যারা আপনারও দোষ না দেখে আমার বধুর দোষ দেয় কি অভিশাপ দেব জানিস আসতে ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কাল সাপে যেন তাদের মাথা খায় ওই কাল সাপে যেন তাদের মাথা খায় ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। যারা রাধা কৃষ্ণের নামে নিন্দা করে খারাপ কথা বলে কটু কথা বলে রাধারানী বলছে তাদেরকে অভিশাপ দিলাম
যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সর্প দংশন করে। সর্পে দংশন ওই করে। কেউটে নয় ঘোড় খেয়েও নয়, কাল সাপে দংশন করে। কেউ কেউ নাই ওপরে কেউ নাই, কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল কালে সাপে যেন তাদের মাথা খায়। ললিতা বলছে হ্যাঁ রে। ললিতা তখন বলছে হ্যাঁ রে রাধে, তুই যে অভিশাপ দিচ্ছিস যে কাল সাপে দংশন করে, তা তোর মুখে তো এমন কথা মানাই না। একটা সম্মানীয় ব্যক্তি এই হাজার হাজার মানুষের কাছে যদি একটা বাজে কথা বলে দেয়, তা সবার সম্মানে লাগবে না বাবা, সবার মাথা হেঁট হয়ে যাবে। এমন কথা বললো, তা তুই একটা সম্মানীয় মানুষ, আমাদের প্রেমের ঠাকুরানী রাধারানী, যার মধ্যে শুধু প্রেম আছে, দয়া আছে, মায়া আছে, আর তুই কি না অভিশাপ দিচ্ছিস? আরে এটা কি ভালো লাগে? তা লোকে সবাইকে সাপে কামড়ালে তোর বুঝি আনন্দ হবে? রাধারানী বলল ললিতা রে, ওই জন্য বললাম বুঝলে এক আর না বুঝলে এক। সব থেকে বেশি কঠিন জিনিস কীর্তন, মানে বোঝা বড় কঠিন। মানে মানে পদকর্তা বলবে একটা লাইন আর ভেতরে আছে অন্য লাইন। এখানে বলছে ললিতা, আমি বললাম যারা কৃষ্ণের রাধার নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। তো সাপ বলতে ওই সাপ নয় যে সাপগুলো আপনারা দেখতে পান। সাপ তো দেখেছেন মা, কত রকমের সাপ দেখেছেন, তো ওই সাপ নয়। তাহলে কোন সাপ রে? ললিতা, কৃষ্ণকে ভালোবাসার পর একটা সাপে কামড়ালে জায়গাটা কেমন জ্বালা করে, জ্বালা করে না? ওই জ্বালা আমার হৃদয়ে ধরেছে। তাহলে কৃষ্ণকে ভালোবাসার পর যে জ্বালা আমার হৃদয়ে ধরেছে, ঠিক সেরকম ওরকম জ্বালা যেন তারও হৃদয়ে ধরে। আর যেমন তেমন সাপ নয়, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন, কৃষ্ণ কাল দংশন করে। কাল ভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে, কাল ভুজঙ্গ দংশন করে। বলি ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, আমি আরো অভিশাপ দেব। মানে মানুষ রাগ করে যখন অনেক কিছু কথা বলে দেয়, রাগের মাথায় মাথা ঠিক থাকে? রাধারানীর রাগের মাথায় অনেক কিছু বলছে, আমি আরো অভিশাপ দেব। হ্যাঁ রে, কি অভিশাপ দিবি? যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না তাদেরকে আমি আরো অভিশাপ দেব। কি অভিশাপ জানিস? কি অভিশাপ? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমারও মধুরে দেখে যারা ভাবে পর, আমারও মধুর দেখে যারা ভাবে পর। আমারও মধুরে দেখে যারা ভাবে আসতে পর। আমি রাধারানী অভিশাপ দিলাম, ওই দিন দুপুরে যারা ঘুরে তাদের ঘর, দিন দুপুরে ঘুরে তাদের ঘর, আর দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। বাহ, এটা কিরকম কথা হলো? হ্যাঁ রে, লোকের ঘর পুড়ে গেলে তোর কি আনন্দ হবে? রাধারানী বলছে বোঝার চেষ্টা কর, এরও আবার মানে আছে। ও মাইরা, ইট পাথর বালি সিমেন্টের ঘরের কথা বলেনি গো। রাধারানী বলছে যে যারা কৃষ্ণের নিন্দা করে, কৃষ্ণকে ভালোবাসে না, আপনারা ভালোবাসেন বলে এসেছেন, ঠিক তো? এবার অনেকে তো আছে বাবা, হাজারের মধ্যে একটাও দেখবেন নাস্তিক, বলে কৃষ্ণ আবার কে? কে আবার কৃষ্ণ, কে ভগবান, এরকম বলে না, তর্ক করে না। তর্ক করবেন না, সেসব মানুষের সঙ্গে তর্ক করে লাভ নেই। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহু দূর। তো যারা মানে না কৃষ্ণকে, তাদের কথা রাধারানী বলছে। কি বলছে? যারা কৃষ্ণকে পর ভাবে তাদের জন্য ঘরে আগুন লেগে যায়। তাহলে ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়, কোন ঘর? এমন একটা ঘর আছে মা, যে ঘর একবার ভেঙে গেলেও আরে নতুন করে তৈরি হয় না, আর নতুন করে তৈরি হয় না, আর যে ঘরে পুড়ে গেলেও আরে নতুন করে তৈরি হয় না। নতুন করে তৈরি হয় না। সেটা হলো আমাদের দেহ ঘর। এটা যখন শ্মশানের চিতায় পুড়ে দাও দাও করে পুড়ে যাবে, আর তৈরি হবে?
এরকম কারিগর আর এই জগতে নেই, একটাই আছে। ওই কারিগর, ওই মিস্ত্রি এই দেহটাকে তৈরি করেছে। তাহলে যে ঘর একবার আগুনে পুড়ে গেলেও নতুন করে তৈরি হবে না, যে ঘর একবার ভেঙে চুরমার হয়ে গেলে আর নতুন করে তৈরি হবে না, আমি ওই ঘরে আগুন লাগতে বলছি। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুই যে বললি সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, যেন দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন যেন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। তাহলে হারি ঘর পুড়ে যাওয়া কথাটা মানলাম, সেটা না হয় দেহ ঘর, কিন্তু একটা জিনিস বুঝলাম না, সকালেও নয় সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে আগুন লাগে কেন বললি? ললিতা প্রশ্ন করছে। রাধারানী বলছে, ললিতা একবার ভেবে দেখ, একে পুকুর রৌদ্রের তাপ, এই গরম আর এই রৌদ্রের তাপে যদি ঘরে দুপুর বেলায় আগুন লাগবে কেমন লাগবে? কেমন লাগবে? একে রৌদ্রের তাপ গরম, আর গরমে যদি আগুন লেগে যায় তাহলে কেমন লাগবে? তাহলে বলছে সখী, আমাদের দেহ ঘরে সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দুপুর বেলায় আগুন লাগে। সকাল বেলা মানে হলো শিশুকাল, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল, যখন আমাদের বয়স হয়ে যাবে। আর দুপুর বেলা মানে হলো যৌবনকাল। দেখেছেন ভেতরে কত মানে আছে? বাইরে আমরা হলো দুপুর মানে তাহলে দুপুরই হবে, কিন্তু না, সকাল মানে শিশুকাল, সন্ধ্যা মানে বৃদ্ধাকাল, আর দুপুর বেলা মানে যৌবনকাল। তাহলে আমি যেমন কৃষ্ণকে ভালোবেসে আমার দুপুর বেলায় ঘর পুড়ে গেল, মানে আমার তো যৌবন, রাধারানীর তো যৌবন, রাধারানীর বয়স খুব অল্প, সবে যৌবনে পা দিয়েছে, আর এই বয়সে যখন আমার ঘরটা পুড়ে ছারখার হয়ে গেল, আমার মতো তাদেরও যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। না না সকালে আমি সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। যেন সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। তাহলে কথাতে আছে, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি বাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমেরও তর আসে। সকালে হরি ভজে জমিরও। ওই জন্য মা যা করবেন তাড়াতাড়ি শুরু করে দেন, কারণ দাঁত যদি ভেঙে যায় তাহলে ব্যাস হয়ে গেল, আর হবে না হরি বল বলা। হবে মা? সত্যি করে বলুন, আপনি হরি বল বলতে যাবেন, আপনার ইচ্ছা আছে একবার হরি বল বলি, কিন্তু হরি বল তো বেরোবে না, বেরোবে? দাঁত যদি ভেঙে যায় হরি বল হবে? কি হবে বলুন তো? হবে বল, হবে বল, হবে বল। দাঁত ভেঙে গেলে হরি বল হবে না, হবি বল, হবি বল, হরি বল তো আর হবে না মা। সেই জন্য বলছি মহাজন, যা করবে তাড়াতাড়ি করো সময় থাকতে। তাই সময় পেয়েছি কৃষ্ণ নাম করার জন্য। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই বিরাট, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই বিরাট, এই নাম জীবনের
হরি নামে একবার বলো না, বলো না কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। দেখুন বলতে নেই, তবে নিঃশ্বাসে বিশ্বাস আছে বাবা, নিঃশ্বাসে বিশ্বাস, তাই না? আজ আছি, কালকে নাও থাকতে পারি। দেখবেন পরের বছর এই হরিবাসর রয়েছে, পরের বছর জায়গাতে হয়তো কোনো কীর্তনী আসে, কীর্তনও করছে, কিন্তু বলা যাবে না আপনি নাও থাকতে পারেন। আছে, সব আছে, কিন্তু আপনি চলে যাবেন। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। মনে বিষয় নারী সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয়বাদী সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। আমাদের সঙ্গে কিছুই জানে না। হরি নামে একবার বলো না, বলো না কৃষ্ণ নামে একবার বলো না, বলো না এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। যে হরি নাম করতে গেলে সময় থাকতে করতে হবে। তাই রাধারানী বলছি, ললিতারি আমার কথা কবি জি ওরে আমার মতই হবে সে, সখী রে আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরে আমার কথা কবি ওরে আমার মতই হবে সে, আমার কথা হবে যে ওরে আমার মতো হবে সে। আমি বসিয়া হিলাম বৃন্দা, এই বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দাবনে। আরে বসিয়া কহিলাম বৃন্দা, ললিতা এই বৃন্দাবনে মনে আমি বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দাবনে। যেন আমার মতো কাঁদিতে হয়, যেন আমার মতো কাঁদিতে হয় রে, ওরে যারা আমার নিন্দা করে, আমার মতো যেন কাঁদিতে হয় গো। ওই জায়গায় আমার হরি বল। নিন্দা করে আমার মতো কাঁদিতে হয় রে। বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দাবন আমি বসিয়া
আমাদেরকে দেখে আমাদের বিপদের সময় যদি কেউ হাসি, আমরা কি বলি? আমাকে দেখে হাসছিস, তোরও এরকম দশা হবে, বলি না? কথাটা কিন্তু রাধারানী ওইটাই বলছি, যে আমি কৃষ্ণ বলে কাঁদছি, ওই জন্য তোরা হাসছিস, আমার মতো যেন তোদেরকেও কাঁদতে হয়, এই আমি অভিশাপ দিলাম। ললিতা তখন হাসতে হাসতে বলছে, কি গো রাধে, এটা তো অভিশাপ হলো না, এটা আশীর্বাদ হয়ে গেল। কেন রে? আমি তো আশীর্বাদ দিইনি, আমি তো অভিশাপ দিলাম। তুই যে বললি যেন আমার মতো দশা হয়, তো তোর মতো দশা হয় কজনা? তোর মতো কৃষ্ণকে ভালোবাসতে পারে কজনা? তোর মতো যদি কৃষ্ণকে ভালোবাসতে পারবে, সেদিন তো তোর মতো ভক্ত হয়ে যায়। কিন্তু সেটা তো কেউ পারবে না, কারণ রাধা কথার মানে আছে। রাধারানী একটা সামান্য নারী নন, রাধারানী কথার মানে কি? আস্তে আস্তে বাবা, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচের থেকে ওপরে যায় না? বলে কত যাচ্ছে, পাতলের জল উপরে যাচ্ছে না, 10 তলা 12 তলার উপরে পাইপের দ্বারা জল উঠছে না? বলে ওই জল তো নয়। হরি হরি বল। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা মানুষের ব্রহ্ম তালুতে থাকে, ধরতে পারে না। যারা ব্রহ্মচারী তারা পারে, সংসারীরা পারে না। যেটা আমাদের তালুতে থাকে, আমরা সংযম করতে পারি না, সেটাকে বলছে যে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, আবার নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। কথাটা কিন্তু খুব ভেতরের কথা বলবো, হরি বল, গভীরের কথা এটা। তাহলে রাধারানী হচ্ছে কৃষ্ণের বাম অংশ সম্বোধা, কৃষ্ণের বাম দিক থেকে রাধারানীকে তৈরি করেছিল, বাম দিকের অংশ থেকে। আমরা সবাই বলি, ওরে ওই বৃন্দাবনে গিরি গোবর্ধন কে ধরেছিল মা? কে ধরেছিল আপনারা বলুন তো? কেন কৃষ্ণ ধরেছিল? তাই তো, আমরা তো সবাই জানি। কিন্তু বাবা, আমরা সবাই দেখেছি কৃষ্ণ বাঁ হাতে করে গিরি গোবর্ধন ধরে আছে, কিন্তু কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধারানী। বলবেন কেন? ওই যে বললাম কৃষ্ণের বাম দিকে রাধারানী থাকে, তাহলে ধরেছে বাঁ হাতে করি আঙুলে, মানে লোকে জানছে কৃষ্ণ ধরেছে, কিন্তু শক্তিটা কৃষ্ণের নয়, অর্ধেকটা শক্তি হলো আমাদের প্রেমময়ী রাইধনী। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস বনে, দ্বিজ চণ্ডীদাসে বনে, ওগো রাধে তোমার বধূ তোমারই রবে, তোমারই হবে। ওগো রাধে গালি পারো ওগো তোমার বধূ তোমার হবে, ওগো রাধে গালি পারো কেন? বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস বনে, তার মানে এই যে পদগুলো গাইছি, পদাবলীগুলো, এই পদাবলী যিনি লিখেছেন, যিনি লেখক, তার নাম চণ্ডীদাস। তার বাড়ি হচ্ছে বীরভূম জেলার নানুরে। বীরভূম জেলার নানুরে তিনি বাসুলি মায়ের ভক্ত ছিলেন। বাসুলি মা মানে মা কালীরই আর এক রূপ, মায়ের আর এক রূপের নাম হলো বাসুলি মা। তো তিনি কোনোদিনও চণ্ডীদাস কোনোদিনও পদকর্তা হতে পারতেন না। পেরেছেন এক নারীর জন্য, যার নাম হচ্ছে রামী। রামী হচ্ছে একটা ধোপার মেয়ে, চণ্ডীদাস হচ্ছে একটা ব্রাহ্মণের ছেলে। তো চণ্ডীদাস রামীকে ভালোবাসতো, কিন্তু বলতে পারতো না, কয়েক বছর পেরিয়ে গেল, মুখে বলতে পারত। ওই রামী ধোপার মেয়ে তো কাপড় কাচতে আসতো নদীতে, আর এই চণ্ডীদাস ওই মাছ ধরার নাম করে বসে থাকতো। মাছ তো ধরতো না, শুধু ওই রামের দিকে তাকিয়ে থাকতো। বহু বছর লেগে গেল, কিন্তু বলতে আর পারছে না মুখে, হরি বল। সেই রামের হাত ধরার পর সে হয়েছে পদকর্তা। তাহলে আমরা অনেকে সাধু সন্ন্যাসীরা বিচার করে বলি যে নারী হচ্ছে নাকি নরকের পথ, অনেকে বলে না। অনেক সাধু আছে মতামত করে নারী তো নরকের কীট, নারী সঙ্গ করলে নাকি ভগবান পাওয়া যায় না। ভুল। কে বলেছে এটা? আপনি যে রাধারানীর নাম করছেন, সে কি পুরুষ? সেও তো একটা নারী। তাহলে আপনি ব্রহ্মচারী হয়ে নারীর সাধনা করছেন, আর নারীকে অপমান করছেন কি করে? নারী ছাড়া তো পুরুষ অসম্পূর্ণ। বাবা, ওই রানীর হাত ধরে সে পদকর্তা হয়েছিল। আপনারা শুনেছেন বিল্লমঙ্গল চিন্তামণি।
চিন্তামণির হাত ধরে বিল্বমঙ্গল ঠাকুর পেয়েছিল। আপনারা শুনেছেন যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাধারানীর পায়ে পর্যন্ত ধরেছিল, ধরেনি বাবা? তাহলে নারীর পায়ে ধরেছে এটা দেখলে হবে না, সে দেখছে একটা ভক্তিমতী নারীর পায়ে যদি ধরি আপনার উন্নতি। নারীর মতো নারী হতে হবে, তো আর নারী হলে তার হবে না, ঠিক তো মা? কথাতে আছে সংসার সুখের হয়, বা পরের লাইনটা কেউ বলছেন, পরে একটা লাইন আছে জানেন, সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে। ঠিক তো? দেখুন উদাহরণ দিচ্ছি, কারণ কীর্তন করতে গিয়ে 5 কথা 5 রকমের বলতে হয়, কিছু মনে করবেন না কেমন? আমি উদাহরণ দিচ্ছি, আপনি কীর্তন শুনতে কত ভালোবাসেন, আপনি খুব ভক্তিমতী মেয়ে, কিন্তু আপনার স্বামী কীর্তন শোনে না, মানে ডিজে গান শুনতে ভালোবাসে। আপনি কীর্তন শুনছেন, স্বামী ডিজে গান শুনছেন। এবার স্বামী রাত 12টার সময়, আমি উদাহরণ দিচ্ছি কিন্তু খেয়ে এসেছে, আমি উদাহরণ দিচ্ছি, খেয়ে এসে বলছে এই বাসন্তী দরজা খোল, তাহলে আপনার সংসারে উন্নতি হবে? হবে বাবা? আপনারাই বলুন, হবে না। তাহলে শুধু নারীর নয়, সে স্বামীরও তো গুণ থাকতে হবে। 2 মন এক না হলে ভগবান এক আনাতেও পার করে না। স্বামী স্ত্রী দুজন যদি যুগল সেবা করে তবেই রাধা কৃষ্ণের তাড়াতাড়ি কৃপা লাভ করা যায়। হরি হরি বল। আজকে রাধারানী বলছে সখী রে, সবাই আমাকে বলে আমি কলঙ্কিনী, তো হ্যাঁ রে তোরাই বল, ওই যমুনাতে জল আনতে আমি একাই যাই, আর কি কেউ যাই না? ললিতা বলে ওগো রাধে, ওগো রাধে, ওরে যমুনাতে জল আনতে সবাই যাই, যমুনাতে জলে আনতে সবাই যায়, কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে তো কেউ যায় না। কি গো মা, ঠিক তো? যমুনাতে জল আনতে সবাই যায়, আর রাধারানী কি করে জানেন? জল নিয়ে আসে, নি ও মা রাধারানী কলসিতে করে জল নিয়ে এসে ওই 1 কলসি জল রাধারানী উঠোনে ফেলে দেয়, নি ফেলে দিয়ে আবার কলসি নিয়ে ছোটে। কেন বলুন তো? কৃষ্ণকে আর একবার, হ্যাঁ মানে একবার দেখে শান্তি হলো না, তাহলে তোকে বলবে না তো কি আমাদেরকে বলবে? হ্যাঁ কিছু বটে তবে কিছু রটে, এমনি এমনি নয়, কি ও তাই না? কিছু না হলে ওই লোকে লোকে তো আমাদেরকে বলছে না, তোকেই বলছে। কেন? নিশ্চয়ই তোরও কিছু দোষ আছে। এই দেখ সখী, তোরা কিন্তু আমার বান্ধবী, আমার হয়ে কথা বলবি, সত্যি করে বল, এই জগতে কলঙ্ক আমার একাই আছে, আর কি কারণ নাই? ললিতা বলছে দেখ রাধে, কলঙ্ক সবার আছে, কিন্তু তোর মতো কলঙ্কিনী হতে তো কেউ পারবে না। কেন? কলঙ্কের